ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া সময়ের সাহসী নির্ভীক এক জনবসতির নাম জার্মিয়ানগ্লো বেলিক। তুর্কির তদানীন্তন সময়ে যারা ক্রুসেডারদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করেছে তাদের মধ্যে অন্যতম হলো এই জার্মিয়ানগ্লো। রণবলের আশেপাশে যাযাবর বসতিগুলোর মধ্যে তাদেরকে শক্তিশালী বিবেচনা করা হতো, কেননা তাদের সৈন্য সামন্ত দুর্গ ধনসম্পদের কোনো কমতি ছিল না। তুর্কের ইতিহাসের পাতা থেকে জানা যায় তাদের বেইলিক আসনে বহু শাসকের আগমন ঘটেছে। আমরা তাদের মধ্য থেকে সময়ের সাহসী বীর ইয়াকুবের জীবনী নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যদিও কুরুলস ওসমান সিরিজে ইয়াকুবের চরিত্রটা দর্শকেরা অন্য চোখে দেখে, কিন্তু ইতিহাসে এই মহান বীর কেমন ছিল তা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো ইনশাল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট আবদার, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 12 শতকে তুর্কির ইতিহাসের এই ব্যক্তি বিশিষ্ট স্থান অধিকার করে আছে দুঃসাহসী এক অভিযাত্রীকের নাম ইয়াকুব্বে। ইয়াকুব্বের জন্ম 1200 সালের মাঝামাঝিতে। তার স্ত্রীর নাম ছিল সাদেত খাতুন। তার এক ছেলে মেহমেদ বে ও এক মেয়ে গুঞ্জা খাতুন নিয়েই তার পরিবার ছিল। ইতিহাসে বহু বেলিকের আগমন ঘটেছে। কোনো কোনো বেলিক সাম্রাজ্য রূপে আবির্ভাব হয়েছে, যেমন কারাসি বেলিক, জার্মিয়ান বেলিক, বার্কিয়ান বেলিক আরও অন্যান্য। সেলজুকরা যখন মঙ্গলদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে আনাতোলিয়ার নিয়ন্ত্রণ হারায়, তখন তুর্কিরা নিজেদের আত্মহংকারে ডুবে গিয়ে গৃহযুদ্ধের অটল গহ্বরে হারিয়ে যায়। তারা নিজেদেরকে সুলতান ভাবা শুরু করে দেয়। কেউ কেউ তো নিজেকে সুলতান ঘোষণাও করে। তার মধ্যে অন্যতম হলো জার্মিয়ান বসতি। ইতিহাসবিদরা বলেন জার্মিয়ানদের প্রতিষ্ঠাতা কে তা জানা যায়নি। এটা একটা বিতর্কিত বিষয়। অনেকেই তার প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবি করে। ইতিহাসবিদদের মধ্যে থেকে একজন ইতিহাসবিদ হলেন ক্লদ কাহেন। তিনি বলেন আসলে কুর্দি ও তুর্কি উভয় জাতির সমষ্টি হলো এই জার্মিয়ান বসতি। অনেকে তাদেরকে উপজাতি হিসাবে গণনা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তারা তুর্কি বংশোদ্ভূত। যখন 1239 সালে মাদাই নামক বিদ্রোহ শুরু হয়, তখন সেলজুক সুলতান ছিলেন আলাউদ্দিন কাইকোবাদ। এই সেলজুক সুলতান মুজাফফরউদ্দিনকে বিদ্রোহ দমন করার দায়িত্ব দেন। জার্মিয়ান বসতির এই নেতা বিদ্রোহ দমন করতে সফল হয়। তার সফলতায় খুশি হয়ে সুলতান কুতাহিয়া শহর ও অন্যান্য অঞ্চল তাকে দিয়ে দেয়। তখন তারা সেখানে বসতি স্থাপন করে জীবনযাপন করতে থাকে। ইতিহাস থেকে জানা যায় জার্মিয়ানদের নেতা ইয়াকুব্বে সর্বদা সীমান্তবর্তী বেদের সাথে দ্বিমত পোষণ করতেন। কোনো কোনো সময় নিজেদের সৈন্য ও শক্তি বলে অন্যান্য বসতির উপর হামলা করতেন। তাদের ক্ষমতা ও শক্তির অপব্যবহার করতেন। জার্মিয়ানরা সর্বদা কায়দের বিরুদ্ধে ছিল। তার অন্যতম কারণ সেলজুকরা কায়দের প্রতি সন্তুষ্ট ছিল এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছিল। সেলজুক সাম্রাজ্যের সুলতান মাসুদের সাথে জার্মিয়ান বসতির ঘোর বিরোধ ছিল। তারা সেলজুকদের কর দিত না। সুলতান মাসুদের সাথে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে জার্মিয়ানরা অসৎ আচরণ করেছে। আসলে বাস্তব জীবনে ইয়াকুব্বে এতটা খারাপ ছিল না যতটা আমরা বিভিন্ন ওয়েব সিরিজে দেখতে পাই, বিশেষ করে কুরুলস ওসমান সিরিজে। ইতিহাস থেকে জানা যায় জার্মিয়ান সাম্রাজ্য প্রায় 150 বছর পর্যন্ত টিকে ছিল। এই জার্মিয়ান সাম্রাজ্য মঙ্গল ইলখানিদের সাথে সংহতা বজায় রেখে চলত এবং কর দিত। মঙ্গলরা তাদের প্রতি সুনজর রাখত। এখন একটি প্রশ্ন থেকেই যায় যে কাই ও জার্মিয়ান এই দুই বসতির মাঝে দীর্ঘদিন যাবৎ চলা ঘাত প্রতিঘাত কিভাবে ঠিক হবে? আসলে ইতিহাসে এমন কিছু হয়েছে কিনা? এর উত্তর হ্যাঁ। অবশেষে তাদের এই দুই বসতির শত্রু ভাবাপন্ন মনোভাব একটি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নিঃশেষ হয় এবং জানা যায় তারা এরপর থেকে উসমানীয়দের শাসনে যুক্ত হয়েছিল। মৃত্যু চিরারচিত নিয়ম অনুযায়ী জার্মিয়ান বসতির এই প্রধান নেতা ইয়াকুব্বে 1327 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার বড় ছেলে মেহমেদ বে বেইলিকের আসনে সমাসীন হন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক এবং ইসলামের খেদমতে কবুল করুক, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ইয়াকুব্বে সম্পর্কে একটি লাইন কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।